হ্যালো ভিউয়ার্স, হাউ টু ভাই চ্যানেলের পক্ষ থেকে আমি মারওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, তাও মাত্র 5 সেকেন্ডের মধ্যে। চলুন দেখে আসি। ভিউয়ার্স, বলে রাখা ভালো যে এখন থেকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আপনার কোনো অ্যাপস অথবা কোনো সফটওয়্যার ইউজ করতে হবে না। শুধুমাত্র সিম্পল একটা ওয়েবসাইট ইউজ করেই আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড সহজেই চেঞ্জ করে নিতে পারবেন। সো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাকে আপনার ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে www.remove.bg। এই ওয়েবসাইটটার মাধ্যমেই আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 100% অটোমেটিক্যালি ইন 5 সেকেন্ডস উইদাউট এ সিঙ্গেল ক্লিক। সো কথাটা আসলে আমার না, ওয়েবসাইটের কথা, যে ওরা বলছে 5 সেকেন্ডের মধ্যে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। সো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য প্রথমেই আপনাকে ক্লিক করতে হবে সিলেক্ট ফটোতে। সিলেক্ট ফটো ক্লিক করার পর আপনার ফোনের মেমোরিতে চলে যাবে এবং সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো পিকচার সিলেক্ট করে দিতে পারেন। সো আমি আমাদের স্বনামধন্য তাহসানের পিকচার সিলেক্ট করছি। বলে রাখা ভালো যে আমি কিন্তু তাহসানের ফ্যান না, বাট শুধুমাত্র দেখানোর জন্য আমি তাহসানের ফটোটা ডাউনলোড করেছিলাম। সো তাহসানের ফটো আমি সিলেক্ট করলাম এবং দেখি যে কয়েক সেকেন্ডের মধ্যে হচ্ছে। 1 2 3 4 5। সিরিয়াসলি 5 সেকেন্ডের মধ্যে কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড চলে গেছে এবং তাহসানের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা চলে গেছে এবং শুধুমাত্র তাহসান রয়ে গেল পিকচারের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি আসলে এত ভালো ইন্টারফেসের কোনো ওয়েবসাইট আগে দেখিনি যে এত সুন্দরভাবে কাজ করে। সো আপনাকে আর ফটোশপ অথবা অন্য কোনো অ্যাপস ইউজ করতে হচ্ছে না যে কোনো ছবি থেকে আপনার মানুষটাকে আলাদা করতে হলে। সো এখানে আমি আরেকটা, আপনি চাইলে এই অবস্থাতেই এই ফটোটা কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়াই শুধুমাত্র মানুষটাকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনি এডিট করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। এখানে ইরেজার একটা অপশান আছে, আপনার যদি মনে হয় যে কোনো অংশ কেটে বাদ দিতে হবে সেটা আপনি ইরেজ করে দিতে পারেন। তারপর আপনার নিচে কালার অ্যাড করতে পারেন এবং ফটো অ্যাড করতে পারেন। নিচে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে কালার অ্যাড করতে পারেন। সাপোজ আমি রেড কালার অ্যাড করবো, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেল। অথবা আপনি চাইলে আপনি ফটো অ্যাড করে নিতে পারেন। আমি ফটোতে ক্লিক করলাম। ভিউয়ার্স, এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলো ফটো বাই ডিফল্ট দেওয়া আছে। আপনি চাইলে সেই ফটোগুলোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে অ্যাড করে দিতে পারেন। আমি এই ফটোটা সিলেক্ট করলাম সাপোজ। ওকে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে তাহসানের পিছনে মানে মানুষটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। অথবা আপনি চাইলে অন্য যে কোনো আপনার মোবাইল ফোনের গ্যালারি থেকে আপনি যে কোনো ফটো সিলেক্ট করে দিতে পারেন। আমি গ্যালারিতে ঢুকলাম এবং ঢুকে সাপোজ আমি এই ফটোটা সিলেক্ট করলাম, ডান করে দিলাম। দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স আমি যে ফটোটা সিলেক্ট করছি সেই ফটোটা মানুষটার পিছনে চলে এসেছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। সো ভিউয়ার্স, এখন কিন্তু খুব সহজেই আপনি যে কোনো একটা ফটো চেঞ্জ করতে পারবেন, ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা শেষ হয়ে গেলে আপনি জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন এবং সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিতে ফটোটা সেভ হয়ে যাবে। এবং আরও বলে রাখা ভালো যে এখানে কিন্তু আপনার কোনো ওয়াটারমার্ক অ্যাড হবে না, এবং আপনি ইজিলি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনার বন্ধুদের তাক লাগিয়ে দিতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং পরবর্তীতে আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও কমেন্ট সেকশনে জানাবেন এবং এই ভিডিও ভালো লাগলে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।